আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি। আমি আরাফাত ইসলাম। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রোভাইডার আসলে কেন লাগবে আমাদের, রাইট? অর্থাৎ হোয়াই উই ইউজ টু প্রোভাইডার, আমরা প্রোভাইডার কেন ব্যবহার করব। তো প্রোভাইডার কেন ব্যবহার করব তার আগে আমরা যে ধরনের সমস্যাগুলো ফেস করি সেই সমস্যাগুলো যদি আমি দেখাই তাহলে হয়তো আপনারা ভালো বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা আমাদের প্রজেক্টে চলে যাই। তো আমাদের প্রজেক্টের মধ্যে যেখানে খেয়াল করুন যে আমাদের কি ছিল যে আমাদের স্ট্যাটলেস যে উইজেটটা ছিল, সেই স্ট্যাটলেস উইজেট স্ক্রিন নামে একটা স্ট্যাটলেস উইজেট স্ক্রিন নামে একটা পেজ নিয়েছি। দ্যাটস মিন এখানে আসলে কি করে স্ট্যাটফুল উইজেট রান রিটার্ন করতেছে। তো এখানে যদি খেয়াল করি যে আমাদের স্ট্যাটফুল উইজেট আমাদের বিভিন্ন আলোচনা আমরা বলেছি যে স্ট্যাটফুল উইজেট নরমালি অনেক কিছু রেফার করে। সেক্ষেত্রে আমাদের একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ইনিট স্টেট। খেয়াল করুন যে ইনিট স্টেট। তো ইনিট স্টেট খেয়াল করুন যে ইনিট স্টেট কি করে, ইনিট স্টেট নামে একটা ফাংশন যেটা আসলে স্টেটফুল উইজেট ইউজ করে। তো আমরা স্টেটফুল উইজেটের ইনিট স্টেট ব্যবহার করে কিছু জিনিস দেখাবো আপনাদের। তো এখানে খেয়াল করুন যে আমরা প্রথম দিকে কি করবো, যেখানে এই যে ফ্লোটিং অ্যাকশন বাটনটা সেটা যদি তুলে দেই, ফ্লোটিং অ্যাকশন বাটনটা যদি আমি তুলে দেই তাহলে কিন্তু দেওয়ার পর এখানে হট ডিলিট দিলাম, দ্যাটস মিন ফ্লোটিং অ্যাকশন বাটনটা থাকলো না, শুধু জাস্ট এখানে 4 থাকলো। ওকে, ভালো কথা। তো এরপর যে বিষয়টা হচ্ছে আমরা ইনিট স্টেটের ভিতর আমরা এখানে নিব যে টাইমার প্রপার্টিটা নিচ্ছি। দ্যাটস মিন টাইমার ডট হচ্ছে আপনার পেরিওডিক। আমরা যখন পেরিওডিক রাইট, টাইমার টাইমার ডট আমাদের হচ্ছে পেরিওডিক। সো এখানে খেয়াল করুন যে এখানে পেরিওডিক কোথায়, পেরিওডিক। ওকে, এখানে একটু ওয়েট। টাইমার ডট যদি আমরা একটু নিচে দিকে যাই, দ্যাটস মিন এখানে টাইমার ডট আপনার যদি পেরিওডিক করি তাহলে এখানে যদি পি দিই, পেরিওডিক আসতেছে না। সো এখানে যদি ডিউরেশন দিই, রাইট, টাইমার ডট ডিউরেশন, সেক্ষেত্রে আসতেছে না। সো আমরা এখানে আরেকটু চেক করে নিব। আহ, তো এখানে যেটা হচ্ছে যে টাইমার ডট, দেখি একটু খেয়াল করি যে পেরিওডিক যদি এখানে আমরা কি দিই, ডিউরেশন দিই। ওকে, তাহলে ডিউরেশন দিচ্ছি। খেয়াল করুন যে এখানে আমরা কি করবো, ইম্পোর্ট করে নেব। তাহলে এখানে আমরা ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট করার পর যেটা হচ্ছে ডিউরেশন। তো ডিউরেশনটা আসলে কি, খেয়াল করুন যে ডিউরেশনটা নরমালি নিচ্ছে আমাদের, এখানে যদি মাউসটা রাখি তাহলে সেকেন্ড, মিলি সেকেন্ড, রাইট। তো এখানে যদি সেকেন্ড, মিলি সেকেন্ডের পেরিয়ডিক কি হয়েছে, পেরিয়ডিক নামে একটা ফাংশন, একটা কলব্যাক ফাংশন, রাইট। তাহলে এখানে কলব্যাক ফাংশন যেহেতু, সেক্ষেত্রে আমাদের এই যে কলব্যাক ফাংশন নিতে হবে, যেখানে আমরা দিচ্ছি টাইমার। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে যদি আমি নরমালি সেকেন্ড দেই, তো সেকেন্ড নরমালি 1 সেকেন্ড করে দিলাম। তো 1 সেকেন্ড করে দেওয়ার ফলে, আচ্ছা আমরা আরেকটু এখানে কারেকশন করে নেই। তাহলে এখানে যেহেতু কি বলছে খেয়াল করি যে টাইমার ডট পেরিয়ডিক, পেরিয়ডিক কি নিচ্ছে খেয়াল করুন, যেখানে ডিউরেশন নিচ্ছে এবং ফাংশন নিচ্ছে, যেটা কলব্যাক ফাংশন, রাইট। তাহলে এখানে ডিউরেশন নেওয়ার পর আমরা ডিউরেশন এখানে একটা কমা দিব, তারপর এখানে কলব্যাক ফাংশন নিচ্ছে। তো কলব্যাক ফাংশন নিলে আমরা এই যে কলব্যাক ফাংশন দিয়ে দিলাম কিন্তু। তো এখানে কি বলছে, টাইমার লাগবে। সো আমি টাইমার দিয়ে দিলাম, রাইট। এখন কিন্তু আমাদের কোনো ধরনের এরর নেই। তো এরপর যে বিষয়টা হচ্ছে আমরা কি রিটার্ন করব সেই জিনিসটা একটু দেখাবো। তো আমরা এখানে কিন্তু আগে এক্স নামে একটা ভ্যালু নিয়েছিলাম। সো এই এক্স ভ্যালুটাকে আমরা জাস্ট একটু রিনেম দিব, অর্থাৎ রিফ্যাক্টর করব। রিফ্যাক্টরের ফলে আমরা যদি এখানে যাই, রিফ্যাক্টর নেম, নেম এক্স এর জায়গায় আমরা দিব জাস্ট কাউন্ট দিব। ওকে, এক্স এর জায়গায় আমরা কাউন্ট দিব। ওকে, যখন আমরা এখানে কাউন্ট দিলাম, ওকে, তো এখানে রিনেমটা বলছে যে ভ্যালিডেটিং দ্য স্পেসিফিক রিনেম, দ্যাটস মিন এই যে কাউন্ট নামে চলে আসছে। ওকে, তো এরপর যে বিষয়টা হচ্ছে আমরা সেই কাউন্টটাকে নরমালি কি করব, যে প্লাস প্লাস করে দিব, অর্থাৎ যেখানে বাড়ার জন্য একটা অনুমতি দিয়ে দেবো, রাইট। এরপর যেটা বিষয় হচ্ছে খেয়াল করুন যে
দ্যাটস মিন আমি বলেছি যে 1 সেকেন্ড পর পর সেটা বাড়বে, রাইট? 1 সেকেন্ড পর পর সেটা বাড়বে। তো 1 সেকেন্ড পর পর বাড়বে সেই জিনিসটা যদি আমরা আরো একটু খেয়াল করি তাহলে এখানে কি হবে? সেট স্টেট, রাইট? তো যেহেতু স্টেটফুল উইজেট একটা সেট স্টেট নেয়, তো আমরা এখানে দেখি যে যদি এখানে কনসোল ওপেন করি তাহলে এখানে কোনো ধরনের কিন্তু দেখা যাচ্ছে না, রাইট? কোনো ধরনের চেঞ্জ দেখা যাচ্ছে না। তো এই জায়গায় যেটা আমাদের করতে হবে প্রথমত, আহ, তো যেহেতু চেঞ্জ হচ্ছে না, আমি আবার রান বাটনে ক্লিক করি। রান বাটনে ক্লিক করার পর একটু খেয়াল করি যে, কারণ এখানে বলে দিয়েছে কি যে পেরিয়ডিক টাইপ, দ্যাটস মিন 1 সেকেন্ড পর পর আমাদের সেই কাউন্টটা চেঞ্জ হবে। যে আগে ছিল 0, এখন সেটা হবে 1 সেকেন্ড পর পর সেটা বৃদ্ধি পেতে থাকবে। তো খেয়াল করুন আমরা যখন রান বাটনে ক্লিক করেছি তখন কিন্তু আমাদের কি হচ্ছে? এই যে চেঞ্জ হচ্ছে, রাইট? চেঞ্জ হচ্ছে। তো এখানে আমি আরেকটা জিনিস করবো, সেখানে হচ্ছে যে সেকেন্ডের জায়গায় যদি আমি মিলি সেকেন্ড দিয়ে থাকি, খেয়াল করেন যে মিলি সেকেন্ড বা মাইক্রো সেকেন্ড, তারপর যদি আমি হট ডিলার দিই, তো হট ডিলার দেওয়ার ফলে খেয়াল করুন যে এখানে সেকেন্ড অনুযায়ী চেঞ্জ হচ্ছে। সো আমি রান বাটনে ক্লিক করব। রান বাটনে ক্লিক করার পর নর্মালি এর পরিবর্তনটা দেখতে পাবো যে দেখুন, এই যে দেখুন কত দ্রুত চলে যাচ্ছে, রাইট? এই যে দ্রুত চলে যাচ্ছে, দ্যাটস মিন হিউজ হিউজ পরিমাণ যাচ্ছে। সো আমি এখন যেটা করব, জাস্ট এখানে সেই কাউন্টটাকে দিব, জাস্ট কাউন্ট প্রিন্ট, তাহলে পরে এখানে আমি দিব কাউন্ট, আচ্ছা কাউন্ট। যদি আমি এখানে টু স্ট্রিং দিই, খেয়াল করুন যে আমি এখানে এই যে ডট 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 তো আমি রিমুভ করে দিলাম, জাস্ট এখানে কাউন্ট চলে আসবে। সো কাউন্টটাও কিন্তু চলে আসছে, খেয়াল করুন যে যে ওকে, এই যে কত। তো এই যে জিনিসগুলো হচ্ছে যে ফ্লাটারের যখন আমরা কোনো ধরনের স্টেটমেন্ট ইউজ না করবো, তো এই জায়গাগুলো আমাদের কিন্তু বড় ধরনের অ্যাপস, দ্যাট মিনস সোশ্যাল মিডিয়া অ্যাপস লাইক ফেসবুক, মেসেঞ্জার, এই ধরনের অ্যাপসের ক্ষেত্রে নর্মালি এই সমস্যাগুলো কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। দ্যাটস মিন এই যে বিভিন্ন র্যামের ক্ষেত্রে সেটা আসলে সমস্যা তৈরি হবে, কারণ এটা হিউজ স্টোরেজ দখল করে। তো এই যে সমস্যাটা রয়েছে, দ্যাটস মিন আমাদের সেম জিনিসটাই যদি আমরা প্রোভাইডার ইউজ করে করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ধরনের র্যামের যে ক্ষতিটা হয় সেই র্যামের ক্ষতি থেকে আমরা নর্মালি সেফ থাকবো। তো প্রথমত এটাই হচ্ছে আসলে প্রোভাইডার ইউজ করার সুবিধার দিক। তো আশা করি বুঝতে পেরেছেন যে প্রোভাইডার আমরা কেন ইউজ করব, তার জন্য আমরা যে প্রথম যেখানে সমস্যাটা সেই সমস্যাটা কিন্তু দেখিয়ে দিলাম। তো পরবর্তী ভিডিওতে আমরা প্রোভাইডার নিয়ে কাজ করব। আসসালামু আলাইকুম।